রয়েছে, এই সময় তুমি আল্লাহর ইবাদত করে নাও, তাহলে এই আল্লাহর ইবাদত এই সময় যদি করে নাও, এমন সময় তোমার আসবে সেই সময়টাতে তুমি ইবাদত না করতে পারলেও আল্লাহ তাআলা তোমার নামে আমল নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ। এখন আপনি শরীর স্বাস্থ্য যে ইবাদত আপনি করছেন, যখন আপনার শরীর খারাপ হয়ে যাবে সেই সময় যে ইবাদতগুলো আপনি করতে পারবেন না, আল্লাহ পাক আপনার নামে আমল লিখে দেবে নাকি। হ্যাঁ, একটা মানুষ তাহাজ্জুদের প্রতিদিন নামাজ পড়ে, কিন্তু ইরাদা করে শুয়েছে কি যে আজকে ইনশাআল্লাহ 3টার সময় উঠবো না, তাহাজ্জুদের নামাজ পড়বো, আর সে ইরাদা করে ঘুমিয়ে গেছে কিন্তু চোখ আর তার খুলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতাকে, আমার ফেরেশতা এর তাহাজ্জুদের নামাজের যতটা নেকি আর নামায়ে আমলে লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। স্যার এইরকম নেকির কাজ যখন আমি আপনি করব মতন দোস্ত, না করলে আল্লাহ পাক কি করবেন, নামে আমলে লিখে দিবেন। একটা হাদিস যেটা আমি পড়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন, ইন্নাল্লাহ তাআলা ক্বালা ইয়া মূসা, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, কি বললেন, ওয়াক্কার ওয়ালিদাইক, এ মূসা তোমার মা বাবার তুমি সম্মান আর ইজ্জত করো, খিদমত করো। কি করো? তোমার মা বাবার কি করো, তুমি কি করো? খিদমত করো, খিদমত আর সম্মান আর ইজ্জত করো, ইকরাম করো। ফাইন্নাহু মাওয়াক্কারা ওয়ালিদাইহি মাদাতু ফি উমরিহি, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন, এই মূসা তুমি যদি তোমার মা বাবার সম্মান আর ইজ্জত করো, তাহলে মাদাতু ফি উমরিহি, তোমার বয়সটাকে আমি আরো বাড়িয়ে দেব। কি হবে? মা বাবার সম্মান ইজ্জত করলে, খিদমত তার করলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বয়সকে কি করবে, বাড়িয়ে দিবে। তাহলে বোঝা যাচ্ছে যে যারা নিজের মা বাবার সেবা আর খিদমত করে না, তাদের বয়স আল্লাহ পাক কমিয়ে দেন। বুঝা আসছে ভাই? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ হাদিস। মাদাতু ফি উমরিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা তোমার মায়ের তুমি খিদমত, ইকরাম, ইজ্জত করো, তাহলে আমি কি করব, তোমার বয়সটাকে আমি মাদাতু ফি উমরিহি, তোমার বয়স আমি বাড়িয়ে দেব। ওয়া ওয়াহাবতু লাহু ওয়ালাদান ইয়াবিরুহু, আর তোমাকে এমন সন্তান আমি দেব যে সন্তান নেকির কাজ করবে। और ऐसी औलाद अता करूंगा कि अपने वालिदैन का जो उसे नेकी करेगी, তার মানে আমি তোমাকে এমন সন্তান দেব সে নেকির কাজ সব সময় করবে। কাকে আল্লাহ সন্তান দিবে? যে সন্তান নিজের মা বাবার খিদমত আর ইকরাম আর ইজ্জত সম্মান করবে, এক নম্বর তার বয়স আল্লাহ কি করবেন, বাড়িয়ে দেবেন। আর নাম্বার 2 কি করবেন, কি করবেন, কি করবেন জি, হ্যাঁ, ওয়াহাবতু লাহু ওয়ালাদান ইয়াবিরুহু, আর এমন সন্তান আল্লাহ তাকে দিবে যে সে সন্তান নেকির কাজ করবে। সে সন্তান কি করবে, নেকির কাজ করবে। আগে ওয়ামান আক্কা ওয়ালিদাইহি ফাজুরতু উমরাহু, अल्लाह रब्बुल आलमीन आगे बोलते हैं, जिसने अपने वालिदैन की नाफरमानी की मैं उसकी उम्र कम कर दूंगा। और जरा निजर माँ बाप नाफरमानी करबे, যারা নিজের মা বাবার নাফরমানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার বয়স আমি কম করে দেব। তার বয়স কি করব, মা বাবার নাফরমানি করলে বয়স কম হয়ে যায়। আর আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাকে এমন সন্তান আমি দেব যে সন্তান তোমার নাফরমানি করবে। কি জি বুঝা আছে? মা বাবার খিদমত করলে, ইকরাম ইজ্জত করলে আল্লাহ আপনার বয়স বাড়িয়ে দিবে। আর এমন সন্তান আপনাকে দিবে 2 নম্বর, যে সে সন্তান নেকির কাজ করবে। আর আপনি মা বাবার আপনি যদি সম্মান ইজ্জত আর খিদমত না করি, আল্লাহ আমার বয়স কম করে দিবে। আবার এমন সন্তান আল্লাহ আমাকে আপনাকে দিবে যে সন্তান আপনার নাফরমান হবে। আমার আপনার সন্তান কি হবে ভাই, নাফরমান। কখন? এই কাজগুলো না করলে হবে। তাহলে মা বাবার সম্মান ইজ্জত করলে আল্লাহ পাক কি করেন, তার বয়সকে বাড়িয়ে দেন। নাম্বার 2, তাকে এমন সন্তান দেন যে সন্তান তার নেকির কাজ করে। আর নাম্বার 3, মা বাবার খিদমত ইজ্জত না করলে আল্লাহ তার বয়স কম করে দেবে। আর নাম্বার 4, এমন সন্তান তাকে আল্লাহ দেবে যে সন্তান তার নাফরমান হবে, তার কথাই শুনবে না, তার কথা শুনবে না, তার নাফরমানি করবে। তো মাহতারাম বুজুর্গ और दोस्तों,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ পাক জানো নিজের মা বাবার খিদমত করা এবং তাদের ইজ্জত সম্মান করার জন্য তৌফিক দেয়। আমরা খিদমত করব ভাই, মা বাবার খিদমত করলে আল্লাহ এই চারটি জিনিস আমাকে আপনাকে দেবে। আমরা খিদমত করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাজ পড়ব আজ থেকে ইনশাআল্লাহ। হ্যাঁ, পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই সব কথার